আমরা জানি আপনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আপনি দীর্ঘদিন ফ্রান্সে থেকে আজকে সর্বপ্রথম আমাদের শ্রীপুরের সন্তান, আপনি শ্রীপুরে অবস্থান করছেন। তো আমরা জানতে পারছি আপনি তারেক রহমানের সাথে লন্ডনে সাক্ষাৎ করেছেন, ওখানে কি কথোপকথন হয়েছে আমরা কি একটু জানতে পারি ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাকে যে প্রশ্নটা করছেন, তারেক রহমান সাহেবের একটাই দিক নির্দেশনা যে আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ সরকারের পতনের পর যে ডাকটা উনি দিয়েছেন, সবাইকে বলেছেন জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা গড়ার লক্ষ্যে মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আমাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। আচ্ছা, আমাদের এই গাজীপুর 3 আসনের নমিনেশন ব্যাপারে কি আপনার সাথে কোনো কথোপকথন হয়েছে? না, এখনো সে নমিনেশনের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আমার মনে হয় না কোথাও এখনো দিচ্ছে। তিনি বলছে আগে সংগঠনকে শক্তিশালী করো, সাংগঠনিকভাবে শক্তিশালী করো, মানুষের কাছে যাও, মানুষকে উন্নয়নের কথা বলো এবং 31 দফার যে কর্মসূচিটা দিয়েছে ইস্তেহার, সেটাকে মানুষের সামনে তুলে ধরো। আসবেন কি নাগাদ এই ব্যাপারে কোনো কথোপকথন হয়েছে? উনি অবশ্যই অতি তাড়াতাড়ি দেশে আসবেন। ওনার একে একে সবগুলা মামলায় মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং এগুলা ফ্যাসিবাদ সরকারের নির্যাতন জুলুমের জন্য যে মামলাগুলো দিয়েছে সেটা আইনি প্রক্রিয়া ন্যায়ের মাধ্যমে সেই আইনি মোকাবেলা করেই উনি দেশে আসবেন।